নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মৃতি আঁকড়ে এবার ৭ রামনগরে ভোটে বিজেপি। দীর্ঘ কয়েক দশক পর দত্তবাড়ি থেকে সরছে নির্বাচনী মুখ্য কার্যালয়। কৃষ্ণনগরে হচ্ছে বিজেপির নির্বাচনী মুখ্য কার্যালয়, এমনটাই খবর। যদিও এই বিষয় সম্পর্কে সরাসরি জেনে নেব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি মুখার্জির সাথে কথা বলার চেষ্টা করব। বলা যায় যে সুপ্রীতি, কি বলছিলে? রামনগর বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্রে কার্যতপক্ষে তোমার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে লোকসভা ভোটের সঙ্গে। আর এই উপনির্বাচনকে কেন্দ্র করে আমরা যেটা আজকে সকালের ছবি দেখলাম, কৃষ্ণনগর যেখানে জায়গা রয়েছে বিজেপির, সেই কৃষ্ণনগরে কিন্তু আমরা এতদিন দেখেছি যে প্রদেশ কার্যালয় রয়েছে, কিন্তু তার পাশাপাশি এবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সঠিকভাবে বা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কৃষ্ণনগরের একটি বিশেষভাবে নির্বাচনের কাজ পরিচালনার জন্য উদ্বোধন করা হলো রামনগর নির্বাচনী কার্যালয়ের। যে নির্বাচনী কার্যালয়ের আজকে উদ্বোধন করলেন তোমার উপস্থিত ছিলেন স্বয়ং প্রার্থী, অর্থাৎ ৭ রামনগরের উপভোটের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। দেখুন, সেই জায়গাতে দাঁড়িয়ে ইতিমধ্যে রাজ্যে ভোট মৌসুম চলছে, আর এই ভোট মৌসুমে দাঁড়িয়ে তোমার যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সব দিক থেকেই এক প্রকার বলা যায় যে প্রস্তুতি চলছে। কিন্তু তার সঙ্গে দেখো, এই যে সুরজিৎ দত্ত ৭ রামনগরে তিনি তার যে আধিপত্য, তার যে প্রভাব আমরা দেখেছি, তিনি প্রকৃতপক্ষে জননেতা হিসেবেই পরিচিত ছিলেন এতদিন পর্যন্ত। এবং তিনি প্রয়াত হবার পর তার সেই আসন বা জায়গাটি শূন্য হয়ে পড়ে। তখন সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার সেই শূন্যতা পূরণের জন্যই এবার বুক করা হয়েছে ৭ রামনগরের দীপক মজুমদারকে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, সুরজিৎ দত্তের যে একটা প্রভাব রয়েছে, তার যে স্মৃতি রয়েছে, সেই স্মৃতি আঁকড়ে কিন্তু রামনগরে এবার বিজেপি কিন্তু রয়েছে। দীর্ঘ কয়েক দশক যদি আমরা বলি, সেই দীর্ঘ দশক, দীর্ঘ সময়ের পর কিন্তু বলা যায় যে সুরজিৎ দত্তের বাড়ি থেকে এবার সরে এসেছে নির্বাচনী মুখ্য কার্যালয়। কারণ এতদিন পর্যন্ত নির্বাচন বলো বা ৭ রামনগরের যে কোনো কিছুর ক্ষেত্রে বলো, বিজেপির মূল এবং একমাত্র জায়গা বা আস্থানা যেটা ছিল, তা হচ্ছে এই প্রয়াত সুরজিৎ দত্তের বাসভবন। সেখানেই কিন্তু, সেখান থেকেই এতদিন পর্যন্ত সমস্ত নির্বাচনের রণকৌশলী বলো বা নির্বাচনের রূপরেখা বলো, সবটাই কিন্তু সেখান থেকেই তৈরি হয়েছে, সেখান থেকেই বেরিয়েছে। কিন্তু আজ দীর্ঘ বছর, দীর্ঘ দশকের পর সেই জায়গা সরলো এবং সেখান থেকে বেরিয়ে কৃষ্ণনগরে করা হলো ৭ রামনগরের এখনকার নির্বাচনী কার্যালয়। এবার দেখো, সেই জায়গাটা আমরা দেখেছি কি, যে বিজেপির হয়ে যে প্রচার উপর ভোটে মেয়রের পাশে দেখা গেছে ইতিমধ্যেই প্রয়াত সুরজিৎ দত্তের জায়গায় তিনি ছিলেন উপস্থিত। তিনি স্বয়ং সেই জায়গাতে প্রচারেও নেমেছিলেন। তাই সবকিছুকে কেন্দ্র করে ৭ রামনগরের তার একটা দীর্ঘ প্রভাব ছিল। সেই প্রভাব কোথাও গিয়ে এখনো অব্দি পরিলক্ষিত হচ্ছে। কারণ তার শুধুমাত্র যে স্থানীয় ভোটার নয়, সীমান্ত এলাকার ভোটার বলো বা সংখ্যালঘু ভোটার বলো, তাদের সঙ্গেও যে তার একটা আত্মিক সম্পর্ক ছিল, তা ৭ রামনগরবাসী দীর্ঘ সময় ধরে তা উপলব্ধি করতে পেরেছে। এবং এখনো পর্যন্ত সেই স্থানকে দাঁড়িয়ে বিজেপির কিন্তু একটা দীর্ঘ সময় লেগেছে নির্বাচনের জন্য, যে কাকে সেই জায়গায় মুখ করা যেতে পারে। কারণ তার যে প্রভাব ছিল বা তার যে প্রভাব এখনো পর্যন্ত বা রয়েছে, সেই জায়গাতে খুব ভেবেচিন্তেই কিন্তু বিজেপি এবার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই জায়গাতে এবার মেয়রকে করা হয়েছে কার্যতপক্ষে মুখ। তবে এবার নির্বাচনী কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই কিন্তু তোমার বলা যায় যে এবার নতুন ভাবে কার্যালয় স্থাপন করা হলো। প্রয়াতের যে বাড়িতে এতদিন ধরে যে কাজ চলছিল, সেটাই এখন থেকে কৃষ্ণনগরের এই ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকাতে হতে চলেছে। সেই ছবি কিন্তু আজকে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। ভিত্তিপ্রস্তর যদিও বেশ কয়েকদিন আগেই স্থাপন হয়েছিল, আজকে পূজার্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করা হলো। আর এই উদ্বোধনীতেও উপস্থিত ছিলেন তোমার ৭ রামনগরের প্রার্থী, অর্থাৎ মেয়র দীপক মজুমদার। শতাব্দী। একদমই ধন্যবাদ সুপ্রীতি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিল। এবং দীর্ঘ কয়েক দশক পর এবার দত্তবাড়ি থেকেই সরেছে নির্বাচনী মুখ্য কার্যালয়। তবে নতুন কার্যালয়ের এবার আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বলেই খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।